দেখুন, পার্থ চট্টোপাধ্যায় তো একা নয়। কুন্তল, শান্তনু, তারপর এখনও তৃণমূলের যে ক্যান্ডিডেট হয়েছে, 1 নম্বর ক্যান্ডিডেট যে পরেশচন্দ্র অধিকারী, এরা সকলে মিলে, বড়োয়ার বিধায়ক ছিল জীবনকৃষ্ণ সাহা, বিভিন্ন স্তরেই দুর্নীতি হয়েছে। এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, সেখানে কালীঘাটের কাকু যুক্ত, আরও কতজন যুক্ত আছে সেটা গ্র্যাজুয়ালি ইনভেস্টিগেশন হচ্ছে এবং ক্রমশ প্রকাশ্যে এসছে গত কয়েক বছর ধরে। এবং তাদেরকে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলেও যেতে হয়েছে, মানে তাদেরকে জেলে যেতে হবে। এবং শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, তৃণমূলের বিভিন্ন স্তরেই দুর্নীতি হয়েছে। দেখুন, আমি সত্যি কথা বলছি, আপনারা হয়তো বিশ্বাসও করবেন না। আমি আজকে সকালেও ডোর টু ডোর করেছি, মানে ওরকম না যে রোড শো জিপে করে চলে গেছি, মানুষ আমাকে ধরতে পারেনি। আমি প্রচুর ডোর টু ডোর করছি। এখনও পর্যন্ত একটা মানুষও কিন্তু আমাকে পার্থ চ্যাটার্জির কথা জিজ্ঞাসা করেনি যে উনি এরকম করেছেন। অ্যাকচুয়ালি মানুষ উন্নয়নটা পেয়েছে, মানে ধরুন বাম জামানায় যে বেহালা ছিল, মমতাদি ক্ষমতায় আসার পর বেহালা পুরো চেঞ্জ হয়ে গেছে। গত 25 বছরের যে বেহালার অনুন্নয়ন, সেই অনুন্নয়নকে মানুষের কাছে উন্নয়নটা পৌঁছে দেওয়ার জন্যই আমার মোকাবেলা করা। আমি বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি, অল্প বৃষ্টিতে বেহালায় জল জমে। কলকাতার অনেক আছে, আপনারা জানেন গত বছর একটা বৃষ্টিতে আমরা 10টা সহনাগরিককে হারিয়ে ফেলেছিলাম। এর মূল কারণ হচ্ছে কোটি কোটি টাকা, যেগুলো সেন্ট্রাল থেকেও কিছু দেয়, রাজ্য সরকারও কিছু বহন করে। বিভিন্ন খাল আছে, সেই খালগুলো সংস্কার হয় না।